না শুনিয়ে শ্রবণে তবু লিখি এ বড় বিস্ময়। তার বয়স তখন ৮০-র ওপরে। সেই সময় তার মনে হলো আমি যদি আর না বাঁচি, কিন্তু আমি যে গোস্বামীগণকে কথা দিয়েছি যে মহাপ্রভুর গম্ভীরা লীলা আমি ভক্তদেরকে আস্বাদন করাবো। কারণ গৌর লীলা অনেকেই লিখেছেন, কিন্তু গম্ভীরা লীলা যে মহাপ্রভুর যে সর্বোচ্চ অবস্থা, যে ভাব, সর্বোচ্চ যে ভাব আমরা গম্ভীরায় দেখতে পারি শ্রীমান মহাপ্রভুর মধ্যে, তো সেই লীলা আমি আস্বাদন করাবো। আমি তো গোস্বামীদের কথা দিয়েছি। তার কি হবে? তাই তড়িঘড়ি মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছদে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছদে তিনি রচনা করলেন অন্তলীলার সূত্র। আর বললেন আমি যদি আর না বাঁচি, তাহলে আমি এই প্রভুর বিশ্রাম লীলা আমি সূত্র আকারে প্রণয়ন করে যাচ্ছি। ভক্তগণ এর বিস্তার করে আস্বাদন করবেন। আর যদি বাঁচি, প্রাণ ভরে করিব বিস্তার। তো আমাদের সৌভাগ্য যে তিনি বেঁচে ছিলেন এবং প্রভুর অন্তলীলা তিনি বর্ণনা করে গেছেন। এই মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছদকে বলা হয় সারাৎসার। সমস্ত চৈতন্য চরিতামৃতের সারাৎসার বলা হয় এই মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছদকে। সেই লীলা, গম্ভীরা লীলা বর্ণনা করতে গিয়ে তিনি লিখলেন, শেষ যে রহিল প্রভুর ১২০ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। আমাদের পরশুদিন আনন্দের দিন, কিন্তু প্রভু কিন্তু বিরহের মূর্তি। প্রভু কোন মিলন রসের মূর্তি নয়। আমাদের রাসে যে আমরা রস পাই, মিলন রস, সেই রসের মূর্তি কিন্তু আমাদের শ্রীমান মহাপ্রভু নন। তিনি হচ্ছেন বিরহ রসের মূর্তি। আমাদের শ্রীমতী রাধারানী যে কুঞ্জ মধ্যে হাহাকার করছেন, গোবিন্দ যখন চলে গেলেন বৃন্দাবন ছেড়ে মথুরায়, বলে গেলেন কালই আসছি, কিন্তু আর কখনো তিনি বৃন্দাবনে ফিরে আসেন নাই। শ্রীমতী রাধারানী এবং গোপীরাও কুঞ্জ মধ্যে আশ্রয় নিলেন আর সারাদিন হা কৃষ্ণ করছেন, কৃষ্ণের লীলা স্মরণ করছেন। এই যে বিরহ রস, এই রসের মূর্তি হচ্ছেন আমাদের মহাপ্রভু। কারণ আমাদের জায়গা, সাধারণ মানুষের জায়গা হচ্ছে বিরহের জায়গা। আমরা কখনো গোবিন্দকে হাতের কাছে পাবো না। একটা পর্যায়ে যে সমৃদ্ধিমান সম্ভব বলা হয়েছে, সেই পর্যায়ে গিয়ে আমরা তাকে লাভ করব, কিন্তু সাধারণভাবে তাকে পাবো না। তাকে আমাদের পেতে হবে স্মরণ, মনন, চিন্তন, ভাবনা, অনুভবের মধ্যে দিয়ে। বিরহ না থাকলে টান হয় না। কাউকে করে বসিয়ে তার সম্পর্কে ভাবনা করা যায় না। ভাবনা করতে গেলে দূরত্ব সৃষ্টি হতে হয়। আর কোনো কিছু পেয়ে গেলে তার দাম থাকে না। পাওয়ার সঙ্গে সঙ্গে যে টানটা তার প্রতি ছিল ক্রমশ কমতে থাকে। তাই আমাদেরকে তিনি আসলেন বিরহ রসের রস নিয়ে, যে তোমাদের
জায়গা হচ্ছে বিরহের জায়গা। কারণ গোবিন্দকে যদি আমরা পেয়ে যাই, প্রথম দিন খুব আদর করবো, দ্বিতীয় দিন একটু কমবে, তৃতীয় দিন বাজারের ব্যাগ দিয়ে বলবো বসেই তো আছো, বাজারটা করে দাও, দাম থাকবে না। তাই যত দূরত্ব থাকবে তত তার প্রতি টান সৃষ্টি হবে। তো আমাদের ভজনের জায়গা হচ্ছে বিরহের জায়গা। দূরত্ব আসে বলেই তার প্রতি ভাবনা, তার প্রতি টান, সবসময় তার প্রতি তার কথা মনে হওয়া, এটি থাকবে। তো সেই শ্রীমন মহাপ্রভু সেটি আমাদের গম্ভীরায় দেখিয়ে গেছেন। পাথরের মেঝে কেঁদে কাদা করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে হা কৃষ্ণ বলে কাঁদতে হয়। তো সেই তার বর্ণনা করতে গিয়ে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, শের যে রহিল প্রভুর 12 বৎসর, শ্রীমন মহাপ্রভুর যে শের 12 বৎসর তার বর্ণনা করছেন কবিরাজ গোস্বামীপাদ। শ্রীমন মহাপ্রভু প্রকট লীলা করেছেন 48 বৎসর, তার মধ্যে 24 বৎসর কয়েক মাস নবদ্বীপে ছিলেন। তারপরের 12 বৎসর তিনি দাক্ষিণাত্য, পরের 6 বৎসর তিনি দাক্ষিণাত্য ভ্রমণ করেছেন। পরের 18 বৎসর তিনি আমাদের শ্রীক্ষেত্র পুরীতেই ছিলেন। প্রথম 6 বৎসরই, 18 বৎসরের মধ্যে প্রথম 6 বৎসর তার বাহ্য জ্ঞান থাকত, কিন্তু শেষ 12 বৎসরে তার বাহ্য জ্ঞান প্রায় থাকতই না, যখন গম্ভীরায় থাকতেন। তাই সেই সময়টুকুর কথা বলছেন কবিরাজ গোস্বামীপাদ। বলতে গিয়ে বলছেন, শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। শেষ যে 12 বৎসর ছিলেন তিনি গম্ভীরায়, কৃষ্ণের বিরহজনিত প্রকাশ তার মধ্যে নিরন্তর হতো। নিরন্তর অর্থাৎ কোনো অন্তর নাই, যার মধ্যে কোনো ফাঁক নাই, সব সময় তার কথা মনে হতো, গোবিন্দের কথা মনে হতো। আমাদের শ্রীমন মহাপ্রভু তো রাধা ভাব ধারণ করে এসেছিলেন, তার সব সময় গোবিন্দের কথা মনে হতো, হয় নিরন্তর। এরপর বললেন, শ্রীরাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে। শ্রীমতী রাধারানী কে যেইভাবে উদ্ধব দেখেছিলেন, সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। উদ্ধব যেভাবে আমাদের শ্রীমতী রাধারানীকে দেখেছিলেন বিরহ দশায়, সেই রকম দশা আমরা শ্রীমন মহাপ্রভুর মধ্যে ওই 12 বৎসর আমরা দেখতে পাই গম্ভীরতা। তো উদ্ধব কিরকম দেখেছিলেন? উদ্ধব ছিলেন ঐশ্বর্যমূলক ভক্তিতে শ্রেষ্ঠ ভক্ত। যদি ভক্তের সারি বিচার করা হয়, প্রথমে ধ্রুব, তারপরে প্রহ্লাদ, তারপরে হনুমান, হনুমান থেকে পাণ্ডবেরা শ্রেষ্ঠ, পাণ্ডবদের মধ্যে অর্জুন শ্রেষ্ঠ, অর্জুনের থেকে যাদবেরা শ্রেষ্ঠ, যাদবদের মধ্যে উদ্ধব শ্রেষ্ঠ। ঐশ্বর্যমূলক ভক্ত অর্থাৎ যারা ভগবান জ্ঞানে দেখেন গোবিন্দকে, সেই ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন উদ্ধব। উদ্ধব ছিলেন যাদবদের মন্ত্রী, শ্রীকৃষ্ণের পরামর্শদাতা, বৃহস্পতির শিষ্য। তাকে বলা হতো যে তার জ্ঞান বৃহস্পতির সমতুল্য ছিল, এত জ্ঞানী ছিলেন তিনি। প্রতিদিন রাত্রে তিনি গোবিন্দের চরণ বুকের মধ্যে নিয়ে শয়ন করতেন, একই ঘাটে শয়ন করতেন, গোবিন্দের চরণ বুকে নিয়ে পাদ সম্মাহন করতে করতে যখন গোবিন্দ ঘুমিয়ে পড়তেন, উদ্ধব ঘুমিয়ে পড়তেন। তো এহেন উদ্ধবের মনে হলো যে আমার মতো ভক্ত বোধ হয় এই ত্রিভুবনে কেউ নাই।
কারণ যেই চরণ লাভ করার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে কল্প কল্প ধরে তপস্যা করেন, সেই চরণ প্রতি রাত্রে আমি বুকে নিয়ে স্মরণ করি। তা আমার মতো ভক্ত বোধহয় এই ত্রিভুবনে কেউ নাই। তার মনের মধ্যে অহংকার হল। অন্তর্যামী গোবিন্দ সে কথা জানতে পারলেন আর মনে মনে হাসলেন আর বললেন, ভক্ত তুমি দেখো নি উদ্ধব। পরের দিনই উদ্ধবকে ডেকে পাঠিয়েছেন গোবিন্দ। পাঠিয়ে বলছেন, উদ্ধব তোমাকে একটু ব্রজে যেতে হবে। উদ্ধব তো সবসময় গোবিন্দের আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। তো গোবিন্দ বললেন, তোমাকে একটু ব্রজে যেতে হবে। উদ্ধব বললেন, আমাকে ব্রজে গিয়ে কি করতে হবে প্রভু? না, আমার বিরহে, গোবিন্দ বলছেন, আমার বিরহে আমার পিতা মাতা অসুস্থ হয়ে পড়েছে। আমার মা আমি চলে আসার পর থেকে রান্না করেন নাই, রন্ধন করেন নাই। আমার পিতা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হওয়ার জন্য। তুমি সেখানে যাও, তাদের একটু সান্ত্বনা দাও। আমার যারা সখা ছিল তাদেরকে একটু আমার কথা বলে সে সান্ত্বনা দিয়ে এসো। এই জন্য তোমাকে ব্রজে যেতে হবে। উদ্ধব বললেন, তাই হবে প্রভু বলে চলে যাচ্ছেন। কিছু দূর গেছেন, গোবিন্দ আবার বলছেন, শোনো উদ্ধব, আরেকটি কথা। তো উদ্ধব এসছেন, বলুন প্রভু। তুমি একটু ওই ব্রজ গোপীদেরকে সঙ্গেও দেখা করবে, তাদের একটু সান্ত্বনা দেওয়া যাবে। উদ্ধব বললেন, তাই হবে প্রভু। কিন্তু এই ব্রজ গোপীদের সম্পর্কে উদ্ধবের খারাপ ধারণা ছিল। কারণ কংসের দিক থেকে একটা প্রচার ছিল যে এই মেয়েরা ভালো নয়, এই যে ব্রজগোপীরা এরা ভালো নয়, এরা পরপুরুষের সঙ্গ করে, এরা ভালো নয়, একটা প্রচার ছিল। তো উদ্ধবের কানেও সেটা পৌঁছেছিল। তো সেখান থেকে উদ্ধবের এই ব্রজগোপীদের সম্পর্কে একটা খারাপ ধারণা ছিল। কিন্তু প্রভু বলেছেন তাদেরকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসবে। তিনি বলে, তাই হবে প্রভু বলে চলে গেলেন। পরের দিন সকালে উঠে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। গিয়ে পৌঁছেছেন নন্দ মহারাজের গৃহে, রথ নিয়ে গেছেন। তো যেই মুহূর্তে রথ নিয়ে গেছেন বৃন্দাবনে, মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে গেছে সমগ্র বৃন্দাবনে। সেই খবর ছড়িয়ে গেছে যে এরকম একজন রাজপুরুষ এসছে রথ নিয়ে। ব্রজবাসীরা হায় হায় করে উঠেছেন। কারণ এর আগে যখন আমাদের গোবিন্দকে নিয়ে গেলেন বৃন্দাবন থেকে মথুরায়, অক্রূর নিয়ে গেছিলেন। বৃন্দাবন তো গ্রাম, সেখানে রাজপুরুষের আগমন খুব একটা বেশি নাই, রক্ত আসে না। তো অক্রূরই একবার রথ নিয়ে আমাদের গোবিন্দকে যে নিয়ে গেছেন, আর কখনো গোবিন্দ ফিরে আসেন নাই। অক্রূর একবার সর্বনাশ করে দিয়ে গেছেন বৃন্দাবনে, বৃন্দাবনকে প্রাণহীন করে রেখে গেছেন। আবার একজন রাজপুরুষ এসছেন, তিনি আবার কি সর্বনাশ নিয়ে এসে উপস্থিত হয়েছেন। তাই ব্রজবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে উদ্ধব এসছেন, নন্দ মহারাজ তাকে যথাবিহিত আপ্যায়ন করেছেন, করে তাকে শয়ন করিয়েছেন। শয়ন করার পর যখন উঠেছেন, নিদ্রা থেকে যখন উঠেছেন আমাদের উদ্ধব, তো দেখলেন যে নন্দ মহারাজ তার খাটে বসে আছেন, আর মা যশোমতী ঘরেরই এক কোণে মাথা নিচু করে বসে আছেন, তার চোখ ঝরঝর করে জল ছুটছে। তো নন্দ মহারাজ
সবার কথা জিজ্ঞেস করলেন, কে কেমন আছে সবার কথা জিজ্ঞেস করলেন। প্রথমেই কানাইয়ের কথা জিজ্ঞেস করলেন না, কারণ কানাইয়ের কথা জিজ্ঞেস করলেই তার বাক রুদ্ধ হয়ে যাবে আর তিনি আর কথা বলতে পারবেন না। তাই সবার কথা জিজ্ঞেস করার পর যখন গোবিন্দের কথা জিজ্ঞেস করছেন, আমাদের কানাইয়ের কথা জিজ্ঞেস করছেন, তার গলা রুদ্ধ হয়ে গেছে, স্বর আর বেরোচ্ছে না, হাউ হাউ করে কাঁদছেন। মা যশোমতীও অনবরত কেঁদে চলেছেন, তার বসন ভিজে যাচ্ছে তার চোখের জলে। অবাক হয়ে উদ্ধব দেখছেন যে এইভাবেও ভগবানের জন্য কাঁদা যায়। কই, আমি তো নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করি, আমি গোবিন্দের শ্রেষ্ঠ ভক্ত বলে নিজেকে মনে করি। কোনোদিন আমি গোবিন্দের জন্য এরকম কান্না করেছি বলে তো আমার মনে পড়ে না। এইভাবে ভগবানের জন্য কাঁদা যায়? এরপর উদ্ধব বলছেন যে আপনারা কাঁদছেন কেন? আপনাদের ছেলে তো ভগবান। ভগবান এই পৃথিবীতে আসেন এটা উদ্দেশ্য নিয়ে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি বলেছেন। সাধুদের পরিত্রাণ করতে এবং অধর্মকে বিনাশ করতে, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান আসেন। তো আপনাদের ছেলে তো ভগবান, তিনি কি আপনাদের আঁচলের তলায় থাকতে এসছেন? তিনি তো ওই জগৎকে উদ্ধার করতে এসছেন, তার জন্য আপনারা কাঁদছেন কেন? তখন নন্দ মহারাজ বলছেন, উদ্ধব, তোমাকে আমি এতদিন খুব জ্ঞানী ভাবতাম, খুব বুদ্ধিমান ভাবতাম, কিন্তু আজকে দেখছি তুমি বালকের মতো কথা বলছো। নন্দ মহারাজ বলছে, জানো উদ্ধব, না পেলে আদর স্ফুরিত অধর, করিত সে অভিমান, তখনও জানিনি এখনো জানি না কেমনে সে ভগবান। তুমি তাকে ভগবান বলছো, ভগবান বুঝি কম। তোমার কাছে ভগবান হতে পারে, আমার কাছে আমার কানাই। তাকে যদি আদর না করা হতো, না পেলে আদর স্ফুরিত অধর, ঠোঁট নিয়ে কাঁদত, তখনও জানিনি এখনো জানি না কেমন সে ভগবান। আমি ভগবান হিসেবে তাকে দেখতে চাই না, সে আমার ছেলে, আমি তার জন্য কাঁদছি। উদ্ধব অবাক যে এইভাবে ভগবানকেও নিজের ছেলে বলে ভাবা যায়, কারণ তিনি তো ঐশ্বর্যমূলক ভক্ত। উদ্ধব তিনি ঈশ্বর জ্ঞানে দেখেন, ভগবান জ্ঞানে দেখেন। বৃন্দাবনের বাইরে তিনি শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু বৃন্দাবনের যে ভজন, যে ভক্তি, সেই সম্পর্কে তার কোনো ধারণা নাই। কারণ বৃন্দাবনে ভগবানের কোনো জায়গা নাই, ঈশ্বরের কোনো জায়গা নাই বৃন্দাবনে, আজও নাই। ব্রজবাসীরা আমাদের কানাইকে লালা আর আমাদের শ্রীমতীকে রাধারানীকে লালি বলে আজও ডাকে, তারা ভগবান বলে মনে করেন না। এই বোধ উদ্ধবের ছিল না, কারণ আমি ঐশ্বর্যমূলক ভক্ত, অর্থাৎ ঈশ্বর জ্ঞানে, ভগবান জ্ঞানে দেখতেন গোবিন্দ। সেখান থেকে তিনি ভাবছেন যে এইভাবে ভগবানকে নিজের ছেলে বলে ভাবা যায়। এরপর কিছু কথাবার্তা হওয়ার পরে তিনি ব্রজগোপীদের সঙ্গে দেখা করতে বলেছেন। সেই উদ্দেশ্যে বেরিয়েছেন, বিভিন্ন জনকে জিজ্ঞেস করছেন যে তোমরা জানো কোথায় থাকে ব্রজগোপীরা? তো একজন বললেন, আপনি যাকে খোঁজ করছেন ওই কুঞ্জবনে যান, সেখানে কিছু গোপীরা এক জায়গায় হয়ে সবসময় হা কৃষ্ণ করছে, আপনি
সেখানে গেলে তাদের দেখা পাবে। তো উদ্ধব যাচ্ছেন, সেই উদ্দেশ্যে যাচ্ছেন। যেতে যেতে বনের মধ্যে গিয়ে দেখলেন হ্যাঁ, এক জায়গায় কিছু ব্রজগোপী এক জায়গায় হয়ে আছেন, একজন শুয়ে আছেন, তার মধ্যে তিনি সব থেকে বেশি সুন্দরী ব্রজগোপীদের মধ্যে, তিনি শয়ন করে রয়েছেন। আর ব্রজগোপীরা নিজেদের মধ্যে কৃষ্ণ কথা আলোচনা করছেন, কৃষ্ণের বিভিন্ন লীলা তারা স্মরণ করছেন। আর যিনি শয়ন করে রয়েছেন তার কোনোদিনই কোনো লক্ষ্য নাই, তিনি আনমনা হয়ে রয়েছেন। তো উদ্ধব আসছেন, ব্রজগোপীরা দেখতে পেয়েছেন উদ্ধবকে। উদ্ধব অনেকটা গোবিন্দের মতো দেখতে ছিলেন, কারণ উদ্ধবের কাকাতো ভাই হচ্ছেন গোবিন্দ, অনেক কানাই। তিনি গোবিন্দের প্রসাদী বসন ছাড়া পরিধান করতেন না, গোবিন্দের প্রসাদী বসন পরিধান করতেন। আর ওই গোবিন্দের সঙ্গে থাকতে থাকতে ওই আগুনের সংস্পর্শে যেমন লোহা আগুনের রূপ এবং গুণ গ্রহণ করে, আগুনের মধ্যে লোহা দিয়ে দিলে লোহাটাও আগুনের মতো হয়ে যায়, ঠিক সেই রকম গোবিন্দের সঙ্গে থাকতে থাকতে উদ্ধবের মধ্যেও ওই গোবিন্দের যে চাল চলন হাব ভাব এসে গেছিল। তো সেই উদ্ধব আসছেন দেখেই ব্রজগোপীরা সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন যে গোবিন্দের কোন দূত আসছে। তো গোবিন্দ আসলেন, আসার সঙ্গে সঙ্গে তারা বুঝে ফেলেছে যে গোবিন্দের কোন দূত ইনি। আসার সঙ্গে সঙ্গে তাকে বিভিন্ন দোষারোপ করতে শুরু করলেন। ও, গোবিন্দ তোমাকে পাঠিয়েছে, তোমার গোবিন্দ কেমন জানো? ওই ছাত্ররা যখন পড়তে যায় মাস্টারমশাইয়ের কাছে তখন কত গুরু ভক্তি, কিন্তু যেই মুহূর্তে তার গুরু কাছে পড়া শেষ হয়ে যায় তখন সেই গুরুদেবের কথা, তার আচার্যের কথা তাদের আর মনে থাকে না। তোমার গোবিন্দ হচ্ছেন সেই রকম। ফলের গাছ দেখেছো? গাছে যখন ফল ভরে থাকে তখন পাখির অভাব হয় না, পাখিরা এসে সব মিচির মিচির করে ফল খায়। আর যখন ফল শেষ হয়ে যায় তখন সেই গাছ ছেড়ে আরেক গাছের উদ্দেশ্যে তারা চলে যায়। এই গাছের দিকে তাদের মনই থাকে না। তোমার বন্ধুটি হচ্ছে সেই রকম। একের পর এক অভিযোগ করে যাচ্ছে। ধনী কোন ধনীর পুত্র সঙ্গে গণিকারা যেরকম ব্যবহার করে, তার যতক্ষণ টাকা আছে ততক্ষণ তার কাছ থেকে টাকা শুষে নেয়, যেই মুহূর্তে টাকা শেষ হয়ে যায় তাকে আর তারা চিনতেও পারে না। তোমার বন্ধুটি হচ্ছে সেই রকম। একের পর এক অভিযোগ করে যাচ্ছে। গোবিন্দ অবাক করে শুনছেন, এইভাবে গোবিন্দকে দোষারোপ করা যায়? এরপর ব্রজগোপীরা একখানা শতচ্ছিন্ন আসন উদ্ধবকে বসতে দিয়েছেন। উদ্ধবের সাহস হলো না সেই আসনে বসা, কারণ সেই আসনটা তার মনে হলো এই আসন যেমন এক সময় নতুন ছিল, কত কারুকাজ করা নতুন আসন ছিল, আজ তার শতচ্ছিন্ন অবস্থা। এক সময় এই ব্রজগোপীদের হৃদয়টাও এই আসনের মতোই সুন্দর ছিল, আজ গোবিন্দের বিরহে তাদের হৃদয়টাও এই অবস্থা। এই আসনে বসার যোগ্যতা আমার হয় না। বৃহস্পতির শিষ্য আমি, উদ্ধব যাদবদের মন্ত্রী, শ্রীকৃষ্ণের পরামর্শদাতা, রোজ গোবিন্দের চরণ
বক্ষে নিয়ে আমি স্মরণ করি, সেই উদ্ধবের সাহস হলো না ওই শতচ্ছিন্ন আসনে বসার। তিনি কিন্তু ব্রজগোপীরা দিয়েছেন, তাকে অমান্য করতে পারেন না। তিনি বাম হাতে সেটি স্পর্শ করে তৃণাসনে বসলেন। আর এই যে শয়ন করে রয়েছেন, ইনি হচ্ছেন আমাদের শ্রীমতী রাধারানী। ইনার কোনো দিকে কোনো লক্ষ্য নাই, তিনি আনমনা হয়ে সবসময় কৃষ্ণের কথা স্মরণ করছেন। এই সময় একটি ভ্রমর, কালো ভ্রমর এসে ওই শ্রীমতী রাধারানীর চরণকে পদ্মফুল ভেবে সেখানে মধু খাওয়ার জন্য এসে শব্দ করে, এর উপরে ঘুরছে। ঘুরছে ওটি দেখেই শ্রীমতী রাধারানী বলে উঠেছেন, শ্রীমতী রাধারানীর শতচ্ছিন্ন বসন, মাথার চুলে জট পড়ে গেছে, চোখ দিয়ে অবিরত অশ্রু ধারা বইতে বইতে চোখের কোণে ঘা হয়ে গেছে, শরীর শীর্ণকায়, চিমটি দিলে শরীর থেকে মাটি উঠবে। সেই রাধারানী বলে উঠেছেন, সর সর সর, তুই আমার চরণ স্পর্শ করবি না। তুই শুধু আমার চরণ কেন, আমার সখীদের চরণ তুই স্পর্শ করবি না। তুই কপট, সেও কপট, তোদের কাজে মিল। তুই কালো, সেও কালো, তোদের বর্ণে মিল। তুই মধু, সে মধুপতি, তোদের নামেও মিল। তুই আমার চরণ স্পর্শ করবি না। তোকে আমি আমার চরণ স্পর্শ করতে দিতাম, কিন্তু সম্প্রতি একটি দুষ্ট লক্ষণ তোর মধ্যে দৃষ্ট হচ্ছে। সেটি হচ্ছে তোর ওই সুরের মধ্যে ওই যে কুমকুম লেগে আছে। আমরা দেখি না ভ্রমরের সুরের মধ্যে একটা হলুদ চিহ্ন থাকে, হলুদ রং একদম মাত্রা থাকে। তো শ্রীমতী রাধারানী বলছেন, তুই আমার চরণ স্পর্শ করবি না, তোকে আমি চরণ স্পর্শ করতে দিতাম, কিন্তু সম্প্রতি একটি দুষ্ট লক্ষণ তোর মধ্যে দৃষ্ট হচ্ছে। সেটি হচ্ছে তোর সুরের মধ্যে কুমকুম লেগে আছে। কাল যখন আমাদের গোবিন্দ ওই মথুরা পত্রীদের সঙ্গে মিলিত হয়েছিলেন, ওই সেই মালায় তুই বসছিলি, আর সেখান থেকে তাদের কুমকুম এই মালায় লেগেছিল, সেখান থেকে তোর এই সুরের মধ্যে কুমকুম লেগেছে। ওই অপবিত্র সুর নিয়ে তুই আমাদের চরণ স্পর্শ করবি। তোর বন্ধু কেমন জানিস, সে আমাদেরকে অধরামৃত পান করিয়ে সে জানে যে তার অধরামৃত অমৃত সেটা তো মানুষ মরে না। তো সেই গোবিন্দের অধরামৃত আমাদেরকে পান করিয়ে আমাদেরকে অমর করে রেখে গেছে, যাতে আমরা না মরি, কিন্তু তার দুঃখে আমরা তিলে তিলে আমাদের জীবনকে অতিবাহিত করি। মরব না, কিন্তু তার দুঃখ আমাদের সবসময় আমাদেরকে জ্বালা দেবে। এই জন্য এত নিষ্ঠুর তোর বন্ধু কেমন জানিস, সে শুধু এ যুগে নিষ্ঠুর, সে যুগে যুগে নিষ্ঠুর। সে ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে সে কি করলো না, তিনি সুন্দর পুরুষ, তাকে দেখে সুপর্ণখা আকৃষ্ট হলো। আকৃষ্ট হতেই পারে, সুন্দর পুরুষ দেখলে কেউ আকৃষ্ট হতেই পারে, তাই বলে তার নাক কেটে দেবেন? তিনি যুগে যুগে নিষ্ঠুর। তিনি আড়াল থেকে বালিকে বধ করলেন। কত বড় কপট! বালিকে ছল করে, বলিকে ছল করে তিনি পাতালে পাঠিয়ে দিলেন। বামন বেশ ধারণ করে তিনি পাতালে পাঠিয়ে দিলেন। কত বড় কপট!
আর শুধু সে নিষ্ঠুর নয়, তার নামও অতি নিষ্ঠুর। তার নাম যে করেছে, যে তার নাম নিয়েছে, সে কি করে, সে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র কন্যা সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে, সমস্ত কিছু সে ত্যাগ করে দেয়। ত্যাগ করে দিয়ে সে বৃন্দাবনে এসে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে। তার নামও অতি নিষ্ঠুর। এইভাবে একের পর এক শ্রীমতী রাধারানী দোষারোপ করে যাচ্ছেন। আর অবাক হয়ে উদ্ধব শুনছেন যে এইভাবে গোবিন্দকে, ভগবানকে এইভাবে দোষারোপ করা যায়। অবাক হয়ে শুনছেন, এইভাবে দোষারোপ করছেন একের পর এক। করতে করতে ওই ভ্রমরটি ঘুরতে ঘুরতে হঠাৎ গাছের আড়ালে চলে গেল। গাছের আড়ালে চলে গেল, করতেই শ্রীমতী রাধারানী সঙ্গীত ফিরেছে। ফিরে তিনি সখীদের বলছেন, আহা হা, ও চলে গেল, দেখ না সখীরা, দেখ ও কোথায় গেল, ওকে কোনো কথাই আমি বলতে দিলাম না, ও হয়তো কোনো সংবাদ নিয়ে এসেছিল আমার বধূয়ার, তুই তোরা একটু দেখ। আমি ওগুলো কথাই বলতে দিলাম না, শুধুই দোষারোপ করে গেলাম। ও তো এটি গিয়ে আমার প্রাণ গোবিন্দকে সেই খবর দেবে, তিনি দুঃখ পাবেন, তোরা একটু দেখ কোথায় গেল। বলতে বলতে আবার ভ্রমরটি এসে আবার চরণের কাছে শব্দ করে ঘুরছে। তখন শ্রীমতী রাধারানী বলছেন, ভ্রমর, তুই খুব কষ্ট পেয়েছিস না? আমি যে এখানে দোষারোপ করে যাচ্ছি, তুই খুব কষ্ট পেয়েছিস না? আচ্ছা, তুই আমার বধুয়াকে দিয়ে আমাদের সংবাদ দিস। আর বধুয়া কখনো তার বন্ধু বান্ধবদের কথা বলে, তার যে সখা, যার সঙ্গে সে সারা দিন থাকতো, গরু চড়াতো, খেলতো, তাদের কথা বলে। সে কখনো তার পিতামাতার কথা বলে। আচ্ছা, সে কখনো আমাদের কথা বলে। বলতে বলতেই তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। তো উদ্ধব ভাবলেন যে আমার মধ্যে অহংকার হয়েছিল, আমি নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করতাম, কিন্তু গোবিন্দ সেই জন্যই আমাকে, আমার অহংকার ভাঙার জন্যই আমাকে পাঠিয়েছেন যে শ্রেষ্ঠ ভক্ত কারা তুমি একটু দেখে এসো। উদ্ধব এরপর প্রণাম করছেন, বলছেন, বন্দে ব্রজশ্রী নাম পাদরেণু অভিজ্ঞাস। আমি সেই ব্রজগোপীদের চরণ ধুলিতে প্রণাম করে যাচ্ছি। তাদের চরণে প্রণাম করার যোগ্যতা আমার হয় নাই। আমি যে নিজেকে শ্রেষ্ঠ ভক্ত মনে করতাম, আমি স্বীকার করে যাচ্ছি যে এই ব্রজগোপীদের চরণে প্রণাম করার যোগ্যতা আমার হয় নাই। তাই আমি তাদের চরণ ধুলিতে প্রণাম করে যাচ্ছি। আর আশা করছি, আশামহ চরণের জুষামহ সাম বৃন্দাবনে কিমপি দুর্মলতৌ শিখনা। আমি আশা করে যাচ্ছি, আগামী যদি আমার কোনো জন্ম থাকে, আমি যাদবদের মন্ত্রী হতে চাই না, আমি শ্রীকৃষ্ণের পরামর্শদাতা হতে চাই না। ওই শ্রীকৃষ্ণের চরণ প্রতি রাত্রে বক্ষে নিয়ে শয়ন করার ইচ্ছাও আমার নাই। আমার আগামী যদি কোনো জন্ম থাকে, আমি যেন বৃন্দাবনের ওই পথপার্শ্বের লতা গুল্ম হয়ে জন্ম নিতে পারি। তাতে কি হবে না, ব্রজগোপীরা যখন সেই পথ দিয়ে যাবেন, তাদের চরণ ধুলি উঠবে, আর সেই ধুলি আমার মাথায় পড়বে, আর প্রেম ভক্তিতে আমার অভিষেক ঘটবে। এই বলে উদ্ধব
প্রণাম করে ওখান থেকে চলে আসলেন। তো এই প্রেমভক্তি আমাদের শ্রীমন মহাপ্রভু দিয়ে গেছেন, অর্থাৎ প্রেম সেবা, ভালোবেসে সেবা, ভালোবেসে হৃদয় থেকে অন্তর থেকে সেবা করা, মনের মধ্যে থেকে তার সুখের জন্য তার খুশির জন্য যা আসবে সেটাই শাস্ত্র। সেইখানে পৌঁছানোর জন্যই আমাদের যত কিছু, আমাদের শ্রী গুরুদেবরা যে বিভিন্ন নিয়ম কানুন যা কিছু দেন, সব হচ্ছে তার সংস্পর্শে থাকার জন্য। সংস্পর্শে থাকতে থাকতেই আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা জন্ম হবে। সাধু সঙ্গ করতে হবে, সাধুকে শোনার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে তাকে জানা যাবে এবং জানতে জানতেই তার প্রতি ভালোবাসার জন্ম হবে। এবং এক সময় এই জায়গায় যে বৃন্দাবনীয় ভক্তি, ব্রজ ভক্তি, যেখানে রাগ ভক্তি বলা হয়েছে, রাগ ভক্তি কাকে বলে না, বললেন লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। কার মধ্যে লোভ হলো যে ব্রজবাসীরা যেইভাবে গোবিন্দকে পেয়েছেন, ব্রজবাসীরা কেউ ভগবান হিসাবে পান নাই, তারা কেউ বন্ধু হিসাবে পেয়েছেন, কেউ ছেলে হিসাবে পেয়েছেন, কেউ প্রেমিক হিসাবে পেয়েছেন। তো তার মধ্যে যদি লোভ হয় যে ব্রজবাসীরা যেইভাবে গোবিন্দকে লাভ করেছেন, আমি একটু সেইভাবে লাভ করতে চাই, অর্থাৎ প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা লাভ করা, তবেই তার পক্ষে ওই ব্রজভক্তি, বৃন্দাবনীয় ভক্তি, যাকে পরাভক্তি বা শ্রেষ্ঠ ভক্তি বলা হয়েছে, সেইখানে পৌঁছানো সম্ভব। আর এই প্রেমভক্তি দান করতে পারেন। প্রেমভক্তি পাওয়ার দুইটি রাস্তা। আমাদের চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার 2য় পরিচ্ছদের এই পরিচ্ছদের শেষাংশে বললেন, এই প্রেমভক্তি লাভের কোন পুণ্য কর্ম দ্বারা, কোন দান দ্বারা, কোন যজ্ঞ কিছু দ্বারা এই প্রেমভক্তি লাভ করা যায় না। এই প্রেমভক্তি লাভের দুইটি রাস্তা। বললেন সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপাজারে। চৈতন্য যদি কাউকে সরাসরি কৃপা করেন তবে তার পক্ষে এই প্রেমভক্তি লাভ সম্ভব, আর নয়তো হৌ তার দাসানুদাস সঙ্গ, অর্থাৎ কোন দাসানুদাস, গৌরের কোন দাসানুদাস, অর্থাৎ কোন সত্যিকারের গৌর ভক্ত যদি কৃপা করেন তবে মুহূর্তের মধ্যে কারো মধ্যে এই প্রেমভক্তির সঞ্চার হতে পারে। তাই আসল আমরা সেই সকল গৌর ভক্তদের চরণে একান্ত ভাবে প্রপন্ন হই, যাতে তাদের কৃপায় এই প্রেমভক্তি আমাদের কিছুমাত্র লাভ হতে পারে। গ্রন্থ এখানেই বিশ্রাম নিচ্ছেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা।